টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। তাই অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অবস্থান নিয়েছেন তারা। বুধবার সকাল ৯টা থেকে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও এজেন্সি অজানা কারণে তাদের সেদেশে পাঠাতে পারেনি। এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পায়নি। অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। রকিবুল ইসলাম নামক এক শ্রমিক বলেন, টাকা দিয়ে ২ বছর সময় পার করেও মালয়েশিয়া যেতে পারেনি। আমরা আর মালয়েশিয়া যেতে চাই না, আমাদের টাকা ফেরত চাই। সিন্ডিকেটের ১০০ এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পালাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং এখানে আমরা যারা যেতে না পারা 18,000 কর্মী এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা কোনো অপরাধী নয়, আমরা নির্যাতিত। এই কারণেই আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। সারা বাংলাদেশ থেকে আমাদের যেতে না পারা ভাই বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি, আমরা যারা টাকা পয়সা দিয়ে ভিসা হওয়ার পরও যেতে পারি নাই, সরকার যেন আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়া পাঠায়। সবাই আমার সাথে বলেন, রাজি আছেন তো? যদি তা না পাঠাইতে পারেন, আমরা আজ এবং কখনোই এখান থেকে উঠবো না। এতে যদি আমাদের মৃত্যু হয় হবে। আপনারা রাজি আছেন তো? এবং আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমার বড় ভাইয়েরা ইতিমধ্যেই বলেছেন যে আমাদের ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে নিতে হবে। আর সরকারকে তাড়া দেওয়ার আমাদের একটাই কারণ, আমাদের 6 লক্ষ 7 লক্ষ 6.5 লক্ষ টাকা দিতে হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার জন্য। সেই টাকার বোঝা হয়ে গেছে এখন 9 লক্ষ 10 লক্ষ 11 লক্ষ। এনজিও কর্মীরা আমাদের বাড়িতে রীতিমতো অকথ্য ভাষায় গালাগালি করে। আমরা কি দোষ করেছি? আমরা চাই এর সমাধান। আমাদের মালয়েশিয়া নিতে হবে, না নিলে আমাদের এই ক্ষতি কখনোই পূরণ হবে না। অতএব সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, সরকারের পক্ষ থেকে যেন আমাদের 18,000 কর্মীদের অতি দ্রুত ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। না হলে আমরা মনে হয় বাঁচবো না। এই জন্য আমরা অনেকেই কাফনের কাপড় নিয়ে এসেছি।